নমস্কার বন্ধুরা, শীতের নানান ধরনের পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ এই রেসিপি যদি একবার বাড়িতে রান্না করে খান, এর স্বাদ মুখে লেগে থাকবে। ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই এই নিরামিষ রেসিপি খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সবার প্রথমে ওই 5 থেকে 600 গ্রাম ওজনের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে খুব বেশি কুচি কুচি করে কাটবার দরকার নেই, একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু বাঁধাকপিটা অবশ্যই দিতে হবে। আর যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে বাঁধাকপি বাজারে পাওয়া যায়, তো বাঁধাকপিটা অবশ্যই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করবেন। বাঁধাকপিটাকে এইরকম ভাবে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো বাঁধাকপিটাকেই এইরকম একটু বড় বড় করে কুচিয়ে কেটে নিয়েছি। আর কাটার আগেই বাঁধাকপিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য কাটার পরে আর ধুলাম না। এখন বাঁধাকপির পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম। এরপর দেখুন নিয়ে নিয়েছি একটা বেগুন। বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নেব, বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়ে বেশ একটু বড় বড় করে কেটে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা শীতের আরো বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন, তবে বাঁধাকপিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর দেখুন বেগুনটাকেও কিন্তু ঠিক এইরকম একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শিম। এখানে ওই মোটামুটি 7-8টার মতো আমি শিম নিয়ে নিয়েছি। অবশ্যই বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দেবেন, আর বাকি যা সবজি দেবেন সেগুলো একটু কম কম ব্যবহার করবেন। আপনারা তো দেখতেই পেলেন, মোটামুটি ওই 6 থেকে 700 গ্রাম ওজনের একটা আমি বাঁধাকপি দিয়েছি, আর বাদ বাকি সবজিগুলো কিন্তু পরিমাণে একটু কম দিচ্ছি। সিমের দুই প্রান্ত অল্প কেটে বাদ দিয়ে নিয়ে শিরার অংশটাকে ফেলে দিচ্ছি আর এরকম দুটুকরো করে কেটে নিচ্ছি। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকে আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুটাকেও বেশ ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, ঠিক এইরকম ভাবে ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি। আর বন্ধুরা, সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের মূলো। মূলোটা যেহেতু একদম কচি, সেই জন্য কিন্তু আমি খোসা ছাড়ালাম না। মূলোটাকেও কাটার আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর মূলোটাকেও টুকরো টুকরো করে কেটে নিলাম, বেশ ডুমো ডুমো করে এরকম ভাবে কেটে নিলাম। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শীতের সবজি ব্যবহার করতে পারবেন। কেটে নেওয়া সবজিগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়ন দিয়েছি 1 চামচ। পাঁচফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। শুকনো কড়াইতে এরকম ভাবে সুন্দর করে একটু ভেজে নেব, যতক্ষণ না পাঁচফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে পাঁচফোড়নটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি, বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন পাঁচফোড়নটা একটা পাত্রে নামিয়ে নিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এটা আমাদের রান্নায় পরে কাজে লাগবে। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। এখানে আমি ওই বড় কাপের 1 কাপের মতো দিয়েছি জল। গ্যাসের ফ্লেমটা অন করে রেখেছি। এরপর কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো জলে একদম হালকা করে ভাপিয়ে নেব। অনেকেরই বাঁধাকপি খেলে গ্যাসের সমস্যা হয়, তো বাঁধাকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কম হবে। তো বাঁধাকপি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আলতো হাতে একটু নেড়েচেড়ে নেব আর ঢাকা দিয়ে ওই মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করবার দরকার নেই, বাঁধাকপিটা একটু নরম হয়ে গেলেই জলটা ঝরিয়ে ফেলে দিতে হবে। বাঁধাকপিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাপিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এটাকে নামিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে। যে কোনো ছিদ্রযুক্ত থালা বা ঝুড়ির মধ্যে নামিয়ে নিলেই হবে। ভাপিয়ে নেওয়া জলটাকে ফেলে দেব আর বাঁধাকপি থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। তো এদিকে ওভেনে আবারও কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা করতে যতটা পরিমাণে তেলের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলু আর মূলোগুলোকে আগে দিয়ে দিলাম। যেহেতু আলু মূলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য এগুলোকে কিন্তু বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে লবণ হলুদ দিয়েছি, বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব।
আলু আর মূলোগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, দেখুন সুন্দর ভাজা রং ধরেছে। এখন যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব, আর এই তেলের মধ্যেই বেগুন আর শিমগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে ভেজে নেব যাতে ভাজতে ভাজতেই পুরো বেগুন শিম সেদ্ধ হয়ে যায়। অল্প একটু দিয়ে দিলাম লবণ, অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ সময় ধরে কখনো গ্যাসের ফ্লেম হাইতে আবার কখনো মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সিম বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতেই কিন্তু এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তুলে নিয়েছি একটা পাত্রে, সাইডে সরিয়ে রেখেছি। রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে ওই 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। তার মধ্যে 5 থেকে 6টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে কাজু কিশমিশ দিলাম। মোটামুটি ওই 5 থেকে 6টার মতো কাজু বাদাম আর 6 থেকে 7টা মতো দিয়েছি কিশমিশ। এরপর অল্প জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন যাতে মশলার মধ্যে অল্প একটু কাজু কিশমিশ ব্যবহার করা যায়, তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। তবে বাড়িতে বা হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা কিন্তু কাজু কিশমিশ নাও দিতে পারেন। আবার কাজু কিশমিশের পরিবর্তে অল্প চীনা বাদামও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, মশলার পেস্টটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি, সাইডে সরিয়ে রেখেছি। এদিকে সবজি ভাজা যে কড়াইটা সেটাই ওভেনে আবারও বসিয়ে দিয়েছি। সবজি ভাজার পর যেটুকু তেল ছিল সেটাতেই বাকি রান্নাটা করে নিচ্ছি। এখানে দেখুন আমি হাফ চামচের মতো তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, ফোড়নে আর দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছোট ছোট করে একটু ছিঁড়ে তারপরে দিয়েছি। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলার জারটাকে ধুয়ে সামান্য একটুখানি দিলাম জল। খুব ভালো করে কিন্তু এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু মশলার মধ্যে কাজু কিশমিশ ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু খুব ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। বেশ ভালো করে এরকম ভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মূলোগুলোকে। যেহেতু আলু মূলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য প্রথমেই দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে যে জলজলে ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। মশলার কাঁচা ভাবটা একদম চলে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু সবজিগুলোকে ভাজার সময় বেশ কিছুটা পরিমাণে নুন হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিতে হবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, খুব ভালো করে আবারও কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি আপনারা কিন্তু এখানে অন্য যেকোনো শীতের সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে বাঁধাকপিটা কিন্তু অবশ্যই দেবেন। বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দেবেন, আর বাদবাকি যা সবজি দেবেন সেগুলো অল্প অল্প করে এর মধ্যে ব্যবহার করবেন। তো যাই হোক, সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, যাতে করে আলু মূলো বাঁধাকপি সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন বেশ একটু কিন্তু বাঁধাকপিটা মজে এসেছে। এখন আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম, আর এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন আর শিমগুলোকে। বেগুন সিম যেহেতু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ করা আছে, তো এগুলো তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হওয়ার পর সবশেষে বেগুন আর সিমটাকে দিলেই হবে। তো যাই হোক, খুব ভালো করে সিম বেগুনগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়েছি, আরো 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এদিকে ড্রাই রোস্ট করে রাখা 5 ফোড়নগুলোকে নিয়ে নিয়েছি, আর এই যে 5 ফোড়নটা এটাকে এখন গুঁড়ো করে নিতে হবে। আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, হামানদিস্তাতে একদম মিহি করে গুঁড়ো করে নেব। যেহেতু একদমই অল্প পরিমাণে মশলা সেজন্য হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি পরিমাণে মশলা গুঁড়ো করেন তাহলে কিন্তু মিক্সিতে বা শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন।
তো এইভাবে আমি ড্রাই রোস্ট করে নেওয়া পাঁচফোড়নটাকে একদম সুন্দর করে গুঁড়ো করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাজা মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নেব। সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি। এখন এর মধ্যে আমি ওই চা চামচের 1.5 চামচের মতো দিয়ে দিলাম ভাজা মসলা। যে ভাজা মসলাটা গুঁড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়েছি চিনি। যেহেতু এর মধ্যে কাজু কিশমিশ ব্যবহার করা হয়েছে আর কাজু কিশমিশ একটু হালকা মিষ্টি হয়, সেই হিসাবে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। আর যারা পছন্দ করেন না তারা চিনি নাও দিতে পারেন। তো সমস্ত মসলা সামান্য কয়েক দানা চিনি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে নিরামিষ এই রেসিপিটা খেতে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এদিকে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।